জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে আমার শতকোটি প্রণাম। আজকে একটি বিষয়ে আলোচনা করব, সেটি হলো আমরা কখন কোন সময় যে ঠাকুরকে ভালোবেসে ফেলেছি তা আমরা নিজেরাই বুঝতে পারি না। এখন আমাদের প্রশ্ন হলো, তোমায় ভালোবেসে ফেললাম কেন? কী বা দিলে তুমি, যার কোনো চিহ্ন মাত্র অবশিষ্ট নেই, কেবল এই আমিটুকু ছাড়া? ভেবে দেখি, হ্যাঁ, এই আমিটাকেই তো আদ্যন্তকাল চেয়ে এসেছি, আজও চেয়ে চলেছি, অন্তহীন প্রাপ্তি অপ্রাপ্তির দোতনার মধ্যে দিয়ে। ওই যে ঠাকুর বললেন, তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট, ঠিক তারই আগে। শ্রী শ্রী আচার্যদেব বললেন, যাকে ভাবছ ও অনেক দূরে গিয়ে ওই দিগন্তকে ছুঁয়ে ফেলেছে, ওখানে পৌঁছে দেখবে সম্মুখে আর এক দিগন্ত খুলে গেছে। আমাদের জীবনে ঠাকুরও তাই। কিন্তু এই যাত্রায় কি আছে? আপনাকে হারিয়ে আপনাকেই পাওয়া আছে। বরফ যেমন নিজেকে হারিয়ে জল পায়, মাটি যেমন নিজেকে হারিয়ে মূর্তি পায়, আমরাও নিজেকে হারাতে হারাতে নিজেকেই পাচ্ছি। কিন্তু নিজেকে হারাবো কার কাছে, যেখানে ফিরিয়ে আমি নিজেকেই নতুন করে পাবো? ঠাকুর বলছেন, নিজেকে যেমনভাবে বলি দেবে, নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম যার ভিতর সহজ উৎসাহিত, যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। আকুলতায় ছটফট করতে করতে বললাম, কোথায় পাবো তোমাকে? কোথায় বলবো আমার সব কথা? তোমার তো সশরীরে, আর তোমায় তো সশরীরে আর পাবো না। তখন শ্রী শ্রী ঠাকুর আমাদেরকে বললেন, ওই দেখ, তোর বোধ তো হয়ে যতটুকু জগৎ নির্মাণ করেছিস, তার সমস্ত সমস্যার চরম সমাধান ওই বাতলে চলেছেন যিনি, তিনিই তো আমি। তুই তাকে আচার্য রূপে জানবি, আমি ওইখানেই জীবন্ত। শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে বলছেন, বিপদে ঘাবড়ে যাবি না, আমাদের সঙ্গে সবসময় ঠাকুর আছেন, ভয় কিসের রে? মন খারাপ করলে আমার কাছে চলে আসবি। এইভাবে তিনি সবসময় আমাদেরকে আগলে রাখছেন, বিপদ থেকে মুক্তি পাওয়ার সাহস যোগাচ্ছেন। তাই প্রতি মুহূর্তেই আমরা আমাদের এই আমিটাকেই কিন্তু নতুন করে ফিরে পাচ্ছি। তিনি আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, আমাদের প্রতিবন্ধকতা বাইরে কোথাও নেই, আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা নিজেরাই। তাই আমরা চেষ্টা করব সবসময় ঠাকুরকে ধরে আঁকড়ে ধরে চলতে। আমি চেয়ে এসেছি আদ্যন্তকাল ধরে, তোমাকে ছাড়া আমি আমাকেই পাই না। তাই তোমার ইচ্ছাই সাধনা, তোমার আনন্দই আমার তৃপ্তি, তোমার কর্মেই আমার প্রকাশ, তুমি ছাড়া আমি নেই। হে আমার বিভু, হে আমার আরাধ্য, হে আমার আচার্যরূপী, তুমি আমার সমস্ত ইচ্ছাকে নস্যাৎ করো, আমার সমস্ত অহংকারকে অপমানের লাঞ্ছনায় ডুবাও, সমস্ত বাসনাকে ধুলোয় মিশিয়ে দাও। আমি চাইতে জানি না, তাই সব চাওকে জ্বালিয়ে দাও, আমায় সর্বহারা করো। তুমি ছাড়া আমার আর অবশিষ্ট কিছু না থাকে। আমার অভাব কেবল তুমি, আমার আনন্দও কেবল তুমি, আর আমার আমিও কেবল তুমি। এই বলে আজকের এই ক্ষুদ্র ইষ্ট প্রসঙ্গ আমি শেষ করছি। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা করবেন। আর পরের ভিডিওতে আরও সুন্দর করে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করব। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।